সুন্দর ডেকোরেশন। আসসালামু আলাইকুম। দোয়াদমির কাজ শেষ আমাদের। এখন আমরা যাব হুতাদ বিন তামিম। বিদায় দোয়াদমি। আমরা এখন চল বিন তামিম 355 কিলোমিটার বা 50 কিলোমিটারের উপরে। এটা হচ্ছে সীসা হুক্কার দোকান। যাচ্ছে একটা পেট্রোল পাম্পে, পেট্রোল নিতে হবে। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন দোয়াদমি পার হয়ে যাচ্ছি। অলরেডি মাগরিবের আযান দিয়ে দিছে। আমরা যাচ্ছি পশ্চিম দিগন্তে, সূর্য ডুবে গেছে একদম মাগরিব। তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পশ্চিম আকাশে সূর্য ডুবে গেছে। আমরা একটা এলাকার ভিতরে দিয়ে যাচ্ছি, অনেক আইল্যান্ড। এখানে স্পিড ব্রেকার। আমাদের চাঁদ মামা মেঘের আড়ালে ঢুকে আছে। যখন বের হবে তখন আমরা দেখব। এটা কোন সিটি জানি না, একটা সিটির উপর দিয়ে আমরা পার হচ্ছি। আজকে সম্ভবত পূর্ণিমা চাঁদ। আমরা আরেকটা সিটিতে এসে পৌঁছালাম, মাইজেল সিটির প্রবেশ পথ। সুন্দর ডেকোরেশন। মসজিদ। আমরা এখন রাস্তা হারিয়ে ফেলেছি। এখন আমাদেরকে অনেক দূর ঘুরে ইউ টার্ন করে আসতে হবে। সরু রাস্তা পার হয়ে শেষ পর্যন্ত হাইওয়ে ধরতে পারলাম। হাইওয়ে ধরার জন্য আমাদেরকে 100 কিলোমিটারের উপরে আসতে হলো। মরুভূমির ডেঞ্জারাস পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা মেইন রোডে উঠতে পারলাম। এটা হচ্ছে রিয়াদ আর মক্কার হাইওয়ে। আমরা যাচ্ছি হুতাদ বিন তামিম। অনেকগুলো ট্রেলার একসাথে যাচ্ছে। দিনের বেলা ট্রেলারদের বেশি একটা ভ্রমণ করা যাবে না, তাই রাতের বেলায় বেশিরভাগ ট্রেলার যাতায়াত করে। এখনো আমাদের হুতাদ বিন তামিম 200 কিলোমিটার বাকি আছে। রাতের বেলা দৃশ্যটাই আলাদা, খুব সুন্দর লাগে। চারপাশে লাইটিং, সবুজ লাইটিং খুব সুন্দর ফুটে উঠছে। মসজিদ, সুন্দর মসজিদ। 3x ভিউ। আমরা আবার রাস্তা ভুল করে ফেলছি। রাত্রেবেলা আসলে চলাটা একটু কঠিন, খুব দ্রুত যদি গাড়ি চলে, আর সব জায়গাতে সাইনবোর্ডও দেখার সুযোগ মিলে না, তাই আমরা আবার রাস্তা ভুল করলাম। আর একটি নতুন সিটির উপর দিয়ে যাচ্ছি। এই সিটির নাম কি জানি না, কোন সিটিতে আসলাম খেয়াল করিনি। অন্ধকার রাস্তায় হঠাৎ করে যদি এরকম বাঁক আসে তাহলে এটা খুবই ডেঞ্জার। এখান থেকে হুতাদ বিন তামিম আরো 145 কিলোমিটার। আমরা আরেকটা সিটিতে এসে পৌঁছলাম, আরেকটা সিটিতে চলে আসলাম। সিটিটার নাম বুঝতেছি না। রাস্তার কাজ চলতেছে।
কাছাকাছি চলে এসেছি। সুন্দর ডেকোরেশন এই সিটিতে। এই সিটির প্রবেশ পথ সম্ভবত এদিকে, কিন্তু আমরা চলে যাব কোথায়? যাবার পাহাড়। সুন্দর একটি এলাকা, সবুজে ঘেরা। যাত্রা বিরতি চলতেছে। অনেক পাহাড়, উঁচু উঁচু পাহাড় আছে এখানে, যদিও রাতের বেলা পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। গাড়ির গ্লাসের জন্য ঠিক মতন দেখা যায় না। পাহাড়, অনেক বাগান দেখতে পেলাম, খেজুরের বাগান। একদম পুরনো ঘরবাড়ি, অনেক নাম আছে, হয়তোবা এরিয়ার নাম। আমরা রাস্তায় যেতে যেতে একদম একদম চিপাগলির রাস্তা। আমাদের ঢাকা শহরের চিপাগলির চাইতেও চিপাগলি। এখানে মাটির ঘরও আছে, যদিও অন্ধকারের জন্য ভালো মতো দেখা যায় না। কিছু সবজি আসছে। এরকম একদম গাঁও, একদম অজপাড়া গা, এরকমই তাদের বসত বাড়ি। গ্রামের মানুষ এখানে থাকে, যাদের মেইন কাজ হচ্ছে কৃষি কাজ করা, যেমন বিভিন্ন সবজি, এগুলাকে বলে মাজরা, সবজি ক্ষেত। তারপর আছে খেজুর বাগান আছে এখানে অনেক। সামনে একটা খেজুর বাগান দেখা যায় না। এই হচ্ছে আমাদের, আমরা হাইওয়ের রাস্তা কোথাও এখানে নাই। যেতে হলে আমাদের সব চিপাগলি দিয়েই যেতে হবে। কোথায় যাচ্ছি? একদম অজপাড়াগা। এদিকে শুধু বাগান, ক্ষেত, খেজুরের বাগান, একদম অজপাড়াগা। মাটির গন্ধ, গ্রামে যেরকম একটা গন্ধ, ঠিক এরকম এখানেও এরকম মাটির গন্ধ। আমরা কোথায় যাব? কোথাও যাওয়ার জায়গা নাই, মানে রাস্তাই আমরা খুঁজে পাচ্ছি না। এখানে কোনো রাস্তাই নাই। এটা একটা দুর্গম রাস্তা, দুর্গম এলাকার রাস্তা। আশেপাশে মনে হয় যেন হাঁস, মুরগি, গরু, ছাগল এইসবের একটা যে গন্ধ আছে, ব্যবসা গন্ধ, সেই গন্ধটা পাচ্ছি। মনে হচ্ছে যেন সামনে রাস্তা শেষ, এরকম মনে হচ্ছে। এটা অজপাড়াগাঁও না, এটা জঙ্গল। এখানে তো মনে হচ্ছে চারিদিকে জঙ্গল, আমরা জঙ্গলের ভিতরে যাচ্ছি। আল্লাহ জানে আজকে কই যাইতেছি। অবশেষে মেইন রোডের দেখা পেলাম, দেখি উঠার রাস্তায়। হ্যাঁ, আমরা উঠতে পারলাম শেষ পর্যন্ত। সুন্দর একটি পাহাড়। আবার আমরা পাহাড়ের ভিতরে যাব। আমাদের গুগল ম্যাপ আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায় আজকে আল্লাহ জানে। আমরা পাহাড়ের ভিতর দিয়ে চলে যাচ্ছি। তুতাইম বিন তামিম সেন্টার।